বন্ধুরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা চার্জার। তো এই চার্জারের কাঁটাটা দেখো পুরো 20 অ্যাম্পিয়ারের কাছে দাঁড়িয়ে আছে, এক ঘাটে কিন্তু এটা। হ্যাঁ, এটা অফ করে দিলাম, আবার দেখো অন করছি। দেখো পুরো 20 অ্যাম্পিয়ারের কাছে নিচ্ছে এক ঘাটে। সবার কিন্তু এক ঘাটে এটা 20 অ্যাম্পিয়ার যায় না, কারো 2 ঘাট 3 ঘাট দিতে হয়। তো আমার কিন্তু এখানে এক ঘাটেই। তো এটার প্রবলেমটা ছিল এই যে পিসিবিটা দেখতে পাচ্ছ, ডায়োডের পিসিবিটা, সেই পিসিবিটা কিন্তু পুড়ে গেছিলো। পুড়ে যাওয়ার কারণে কিন্তু মানে এটা আমি নতুনভাবে বানিয়েছি। তো এটা কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের কাছকে বলবো। এই পিসিবি কিন্তু এখনও পর্যন্ত কিনতে পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে। তো সেই কারণে কিন্তু এটা আমি নতুন বানিয়েছি। তো ডায়োডের পিসিবিটা তো কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের কাছকে শেয়ার করব, যাতে তোমাদের এরকম কোনো প্রবলেম এলে তোমরা এরকমভাবে কাজটা কিন্তু করতে পারো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো পারফেক্ট কাজ হয়েছে। দেখো এক ঘাটে দেখো আমার 20 অ্যাম্পিয়ারের কাছে মানে অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে চার্জ হচ্ছে। আবার সবাই কিন্তু মানে এক ঘাটে করতে পারে না, আবার 2 ঘাট 3 ঘাট লাগে। তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা আমি লাইন দিয়ে দিলাম, এটা আমি টেবিলে এনেছি, তখন এটা আমার গাড়িতে এটা চার্জ হচ্ছিল। ঠিক আছে, এটা কিন্তু ব্যাটারি কানেকশান দেওয়া নেই, দেখতে পাচ্ছ খোলা। তো এই দেখো সেই পিসিবিটা দেখো কীভাবে পুড়ে গেছে পিসিবিটা। এই পিসিবিটা আর রিপেয়ার করা যাবে না, দেখতে পাচ্ছ পুরো বোর্ডটা একদম জ্বলে গেছে। তো এই কারণে আমি কিন্তু ওটা নতুন বোর্ডটা করেছি এটা। তো বোর্ডটা আমি কেটেছি, এটা হচ্ছে যে ফরমাইকা বোর্ডগুলো হয় না, সে কারেন্টের যে ফরমাইকা বোর্ডগুলো, সেই বোর্ডগুলো দিয়ে কিন্তু এটা আমি করেছি। সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এটা দেখো যে কারেন্টের সেই ফরমাইকা বোর্ড। তো আমি এক সাইডটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে সেইখানে ডায়োডগুলো ঠিক মাপ মতন করে ড্রিল দিয়ে ফুটো করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে আমি তার দিয়ে জাম্পার করেছি। তো দেখো এই দেখো সেই বোর্ডটা কী অবস্থা হয়ে পুড়েছে। এটার আর কিছুই নেই, এটা রিপেয়ার করা যাবে না, এবং এর পিসিবিগুলো পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। তো সেই সমস্যার জন্য একটা আমি উপায় বার করেছি, যে এই পিসিবি এই ফরমাইকা বোর্ডগুলো আমি কিনে এনেছি। এনে এটা আমি আমার নিজের মন মতনভাবে এটা বানিয়ে নিয়েছি। পুরো কাজটা কিন্তু একদম পারফেক্ট কাজ হয়েছে এবং হেভি মজবুত। কিন্তু এটা কিন্তু চট করে পুড়বে না, এগুলো কিন্তু এটা কিন্তু মোটা। ঠিক আছে, তো ব্যাটারি লাইনটা তো আমার খোলা আছে, সেটা দেখালাম। তো এই যে ফরমাইকা বোর্ডটা, এটা কিন্তু ওই পিসিবির থেকে অনেকটাই মোটা, এটা কিন্তু চট করে পুড়বে না। তো তোমরা এরকম দোকান থেকে কিনে নেবে ফরমাইকা বোর্ডগুলো। ঠিক আছে, তো পাশে আমার আর একটা চার্জারের কাজ হচ্ছে, এটা হচ্ছে 24 ভোল্টের চার্জার ওইটা। তো যাই হোক, মেন কথাতে আসি। তো তোমরা ফরমাইকা বোর্ডগুলো কিনে নেবে, কিনে নেওয়ার পরে মাপ মতন কেটে নিয়ে ডায়োডগুলো মাপ দিয়ে ড্রিল দিয়ে ফুটো করে নেবে। তোমাদের যেরকম মানে বুঝবে সেই অনুযায়ী ফুটো করে নেবে, সরু ফুটো। সরু ফুটো করে নেওয়ার পরে কিন্তু তোমরা বসাবে। ঠিক আছে, তাহলে কিন্তু কাজটা তোমাদের পারফেক্ট হবে। তো চলো তোমাদের আরেকবার আমি ভিডিওটা দেখাই যে অ্যাম্পিয়ার কাটাটা কীভাবে দাঁড়িয়ে আছে। দেখো পুরো নতুনের মতন পুরো দাঁড়িয়ে আছে, এক ঘাটে কিন্তু 20 অ্যাম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, যে যে পিসিবি বোর্ড পুড়ে গেলে তোমরা যে ঘাবড়াবার কোনো কারণ নেই। তোমরা এরকমভাবে ফরমাইকা বোর্ড কিনে এনে তোমাদের মন মতনভাবে মাপ দিয়ে ডায়োডগুলোকে সুন্দরভাবে বসাবে। সুন্দরভাবে বসাবার পর এরকম সোল্ডার করবে, এবং এতে কিন্তু জাম্পার কিন্তু তামার তার দেবে। ঠিক আছে, 22 নম্বর হোক কিংবা 23 নম্বর হোক কিংবা 16 নম্বর হোক, তার দিয়ে কিন্তু ভালো করে জাম্পার করবে, যাতে জাম্পারটা যেন পুক্ত হয়। তাহলে কিন্তু অ্যাম্পিয়ারটা লস হবে না। আর কিন্তু তার যেখানে যদি জাম্পার না দাও, শুধু ডায়োডের তারের পর যদি ঝাল দাও, তাহলে কিন্তু হবে না, অ্যাম্পিয়ার কিন্তু লস হবে। ঠিক আছে, কাটা কিন্তু সোজা হয়ে দাঁড়াবে না, বারবার করে বলছি। এখানে কিন্তু তামার তার দিয়ে তোমরা সোল্ডার করবে, আমি যেভাবে সোল্ডার করেছি। তাহলে কিন্তু দেখো এরকমভাবে কিন্তু কাটা দাঁড়িয়ে থাকবে, তোমাদের কিন্তু এক ঘাটে কিন্তু হেভি চার্জ হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।